সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি বের হয়ে গেলাম বাসা থেকে। তো এখানে আমি আমার এলাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মেইন রোডের দিকে ধীরে ধীরে যাচ্ছি। পথে আমাদের প্রিয় কুকুরটা দেখা পেয়ে গেলাম। এরপর আমি মেইন রোডে গিয়ে সিএনজিতে উঠে আমি চলে আসলাম নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে, কারণ আমার এবার এই মাসের বিদ্যুৎ বিলে একটু সমস্যা হয়েছিল। তো এখানে আমরা পল্লী বিদ্যুতের ভিতরে বিভিন্ন ট্রান্সমিটারও দেখতে পেলাম, তারা সর্বাক্ষণিক এগুলা চেক করছে, ঠিক করতেছে, কিংবা নতুন জায়গায় ট্রান্সপোর্ট করবে হয়তো বা। এইখানে তাদের ওয়ার্কশপও দেখলাম, আমি ভিজিট করলাম, খুবই সুন্দর একটি জায়গা। এরপর আমি অফিসের ভিতরে গেলাম। অফিসের ভিতরে গিয়ে একজন লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি বললো যে আমার এই সমস্যার সমাধানের জন্য 106 নম্বর কক্ষে যেতে হবে। তো এখানে কিছুক্ষণ থাকার পর একজন ম্যাডাম আসলো, যিনি আমার সমস্যার সমাধান করে দিল। যাক, আলহামদুলিল্লাহ। এরপর আমি চলে আসলাম চৌরাস্তায়। এরপরে এখান থেকে আমি এখন যাব বাসায় হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে যাওয়ার পথে আমি বাসার পাশে দিঘির রাস্তায় এখন রয়েছি, সেখান থেকে আমি চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে এরপরে আমাকে আবার জানালো যে বাসায় নেওয়ার জন্য পান কিনতে হবে। তাই আমি আবার এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে গেলাম পান কেনানোর জন্য। তো এরপর চলে আসলাম চৌরাস্তায় এখানে আমরা দেখতে পেলাম যে জালালউদ্দিন কলেজ, এরপর রয়েছে এর বিপরীতে টেক্সটাইল কলেজ। তো আমি আপনাদেরকে দুইটো কলেজই দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার স্কুল, সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়, যেখানে আমি আমার হাই স্কুল জীবন কাটিয়েছি। এরপরে আমি এখন আপনাদেরকে চৌরাস্তা বাজারটাও দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি, দেশীয় যেগুলো সেগুলো পাওয়া যায়, খুবই ভালো। এখান থেকে মূলত আমরা বাজার করে থাকি। এখানে খুবই ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়। তো এরপরে আমরা এখানে দেখলাম যে এটাকে চৌরাস্তা চত্বর বলা হয়। এখানে মুক্তিযুদ্ধ রুহুল আমিনের স্মৃতিতে একটি মুক্তিযুদ্ধ চত্বর রয়েছে। এরপরে আমি চলে আসলাম পান কেনার জন্য। পান কিনে আমি এই মামার থেকে 20 টাকার পান কিনলাম। এরপরে সেখান থেকে পান কিনা শেষে আমি আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। সাবধানের সহিত আমি রোড ক্রস করলাম। রোড ক্রস করে আমি এবার ধীরে ধীরে বাসার দিকে এগিয়ে যেতে লাগলাম। তো যাওয়ার পথে আমার চোখ পড়লো এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি। আসলে 71-এর যুদ্ধটা আমাদের জন্য অনেক গৌরবের। এই মুক্তিযুদ্ধ জাদুঘরটি আমাদেরকে সর্বাক্ষণিক যত্নে রাখা উচিত, এটি পরিষ্কারও রাখা উচিত বটে। কিন্তু প্রশাসন কি করতেছে এটা আমি জানি না, যে এর আশেপাশে অনেক অবস্থা খারাপ। তো গাইস, আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।